আসসালামু আলাইকুম। গত দিনে এই যে পদার্থ বিজ্ঞানের যে অঙ্কটা আমরা গ নাম্বার সমাধান করেছিলাম, আজকে আমরা ঘ নাম্বার দেখব যে ফিল্ডার বলটিকে ধরতে পারবে কিনা। তো গ নাম্বারে যেটা আমরা করার সময় আমরা আদিবেগ পাইছিলাম, এখানে 90 কিলোমিটার পার হাওয়ার চাইছিল, সেখান থেকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে আসি। এটা গ নাম্বারে বলছি কিভাবে বের করছি। আর অভিকর্ষ ত্বরণ জি এর মান, আর কি বলছি বলটিকে ধরার জন্য ফিল্ডার 5 সেকেন্ড দৌড়াইছে, মানে টি এর মান হচ্ছে 5 সেকেন্ড। তো এখান থেকে এখন আমার বিচরণ কাল বের করতে হবে। তো বিচরণ কাল বের করা মানে কি, এই ভূমি থেকে বা ব্যাটসম্যান যত দূরে বলটিকে মারবে সেখান থেকে উপরে যাবে, আবার কি নিচে নামবে, এই সময়টার সাথে এটাকে কি তুলনা করতে হবে। যদি এই সময়ের তুলনার থেকে যদি মান যদি এটার যদি বেশি হয় তাহলে ধরতে পারবে না, আর এটার থেকে যদি মান কম বেশি হয় তাহলে ধরতে পারবে। তো আমরা এখন একটু দেখি। তো আমরা জানি ভি সমান ইউ মাইনাস কি জেটি। তো মাইনাস কেন হলো, বলটা কি হচ্ছে গতির বিরুদ্ধে উপরের দিকে যাচ্ছে। তো এখানে যদি আমরা হিসাব করি তাহলে জিটি 1 ইকুয়াল টু ইউ। তো এখানে টি 1 জিটি 1 যদি আমরা করি তাহলে ইউ মাইনাস ভি। তাহলে এখানে টি 1 সমান ইউ মাইনাস ভি ডিভাইডেড বাই জি। তাহলে এখানে ইউ এর মান আছে কত, 25। সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ 0, আর কি জি এর মান হচ্ছে 9.8। তো এখানে আমরা যদি ভাগ করে ক্যালকুলেশন করি তাহলে আমাদের মান আসতেছে 2.55 সেকেন্ড। তো এখন এখান থেকে যদি আমরা বিচরণকাল বের করি, এরপরে যদি আমরা এখানে বিচরণকাল টি সমান কি আসবে, 2 গুণ কত মান বের হয়েছে এখানে 2.55। তো এখানে হিসাব করলে 5.10 এত সেকেন্ড। তাহলে এখানে কি আসতেছে, টি ইজ গ্রেটার দেন ছোট অক্ষরের টি। তাহলে এর অর্থ কি দাঁড়াচ্ছে, বিচরণ কালটা মানে বল উপরে উঠে আবার নিচে নামতে সময় লাগবে 1.5, আর ফিল্ডার দৌড়াচ্ছে কত 5 সেকেন্ড। তার মানে ফিল্ডার কি কম সময় নিচ্ছে আর বলটা পড়তে বেশি সময় নিচ্ছে। তাহলে এ দ্বারা কি বোঝানো হচ্ছে, ফিল্ডার বলটিকে ধরতে পারবে। এতটুকু লিখে অ্যান্সার লিখে দিলে আমাদের হয়ে যাবে। তো আশা করি সকলেই বুঝতে পারছো। যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি আবারও পুরোনাই বুঝে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সকলকেই ধন্যবাদ।